লাইলাতুল কদরের রাতের আমল কি? কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। কদর রাত্রির জন্য বিশেষ কোনো ইবাদত নেই। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান, এশার সালাতের পরে একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার। 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু, পড়তে থাকো। আর দাঁড়িয়ে থাকতে পারি না, তখন রুকুতে যাবো। কি বলবো? সুবহানাল রাজিম কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আস, সামি আল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যায়। কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসে, দোয়া পড়ি, আবার যাই। কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম 8 দিনে 11 রাকাত তারাবির সালাত আদায় করেছেন। আমাদেরকেও 11 রাকাতই পড়তে হবে। কদর রাত্রির জন্য বিশেষ কোনো ইবাদত নেই। শুধু 27 রাত্রি যাপন করা, শুধু 27 রাত্রি জাগা, এটা হলো বেদাতি রাত। লাইলাতুল কদর সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, যে রাতের মর্যাদা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন উপঢৌকন দিয়েছেন, এই উম্মতকে কোরআন হাদিয়া দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে যে রাতে, সে রাতটি হলো লাইলাতুল কদর। যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে বেশি উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব হবে এই একটি রাতের ইবাদত। এর চাইতে বেশি কত, তার সীমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেনি। এখান থেকে বোঝা গেল এই রাতের ইবাদত আল্লাহর কাছে কত বেশি ফজিলতপূর্ণ। এখন প্রশ্ন হলো, সেই রাতটি কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত প্রসঙ্গে নির্দিষ্ট করে আমাদেরকে বলেননি। নবী আলাইহিস সালাম নির্দিষ্ট করে জানাননি যে নির্দিষ্ট অমুক রাতটি লাইলাতুল কদর। আমাদের সমাজে অনেকে মনে করেন যে 27তম রাত রমজানের এটাই লাইলাতুল কদর। এটি ভুল ধারণা। নির্দিষ্ট করে এভাবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই। কারণ লাইলাতুল কদর প্রসঙ্গে নবী আলাইহিস সালাম থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায়। তার কিছু হাদিসে আসছে, তিনি বলেছেন তাহারু লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে প্রত্যেকটা রাতেই তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অন্য আরেকটা হাদিসে আসছে, তিনি বলেছেন তাহারু লাইলাতুল কদরে ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে দেওয়া হলো, শুধু 5টি রাত চলে আসলো। শেষ দশকের বেজোড় রাতগুলো কোনো বর্ণনা পাওয়া যায় শেষ দশকের 7টা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলা হয়েছে। 27তম রাত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রিওয়ায়াত পাওয়া যায়। এর বাইরে সচরাচর বেশিরভাগ বর্ণনাগুলো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদরকে ঘিরেই সবকিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো, ফাকাদ হুরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর, রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজোর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজোর রাত, অড নাইটসগুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। এবং কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরা নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন, সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই লম্বা কিয়াম করুন, কোরআন তেলাওয়াত করুন এবং সিজদা করে আল্লাহর কাছে দোয়া করুন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের এই শেষ দশকে ইতিকাফ করতেন, প্রতি বছর
তিনি ইতিকাফ করেছেন রমজানের শেষ 10 দিন। আপনারা ইবাদতের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিয়ামুল লাইলের মধ্য দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন। আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন। আমি আপনাদের জন্য, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের